আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম শ্রেণীর বাংলা এর চতুর্থ অধ্যায়ের চতুর্থ নম্বর পরিচ্ছেদ থেকে। তো চতুর্থ পরিচ্ছেদে রয়েছে বানান ও অভিধান। 4.4.1 এ রয়েছে বর্ণানুক্রমে শব্দ সাজায়। তো আমরা এখানে বর্ণের ক্রম অনুযায়ী শব্দ সাজাতে হবে। এখানে বাংলা অভিধানে যে ক্রমে বর্ণমালা সাজানো থাকে তা নিচে লেখো। এখানে যে বাংলা অভিধান রয়েছে, ডিকশনারি রয়েছে, ওখানে যেমন ভাবে থাকে বর্ণগুলো সব সাজানো, যেমন স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, এগুলো যেভাবে সাজানো থাকে সেটা আমাদের নিচে লিখতে। তো দেখো এইভাবে হচ্ছে ওখানে সাজানো থাকে বাংলা অভিধানে। স্বরবর্ণ এবং পরাশ্রয়ী যে বর্ণগুলো এইভাবে থাকে, ঠিক আছে। স্বরবর্ণ থাকে, তার লাস্টে যে পরাশ্রয়ী বর্ণ আছে তিনটা, এই তিনটা বর্ণ লাস্টে থাকে এরকম। আর ব্যঞ্জন বর্ণগুলো এইভাবে সাজানো থাকে, ক খ গ ঘ ম চ ছ জ জ ইয়ে, এরকম ট ঠ ড ঢ র, এরকম। এখানে কিন্তু র আছে, দেখছো? এটা কিন্তু বাংলা ডিকশনারিতে এরকম। হ্যাঁ, তারপর মূর্ধন্য ত এর পরে এই অসন্ত ত, এটা এরকম থাকে। দেখো আমরা কিন্তু এইভাবে পড়াশোনা করি নাই, আমরা কিন্তু অন্যভাবে পড়েছি। এইরকম থাকে হচ্ছে আমাদের যে বাংলা ডিকশনারি আছে ওই ডিকশনারিতে এরকম, ঠিক আছে। ক খ ব ভ ম এরকম থাকে। হ্যাঁ, অন্তর্জয়, তারপরে অন্তস্থ র ল, এইভাবে হচ্ছে বাংলা অভিধানে সাজানো থাকে বাংলা ডিকশনারি। কিন্তু আমরা যেভাবে পড়াশোনা করেছি আমাদের বইয়ে, ঠিক আছে, এইখানে দেখো এই ক্রমের সঙ্গে শিশু পাঠ্য বইয়ের বর্ণানুক্রমের তফাৎ কোথায়? মানে আমরা যখন শিশু ছিলাম, ছোট ছিলাম, তখন আমরা কিভাবে পড়েছি? দেখো আমরা এইভাবে পড়েছি না, এই যে এরকম শিশু পাঠ্য বইয়ের বর্ণানুক্রমে পরাশ্রয়ী বর্ণগুলো, এই যে পরাশ্রয়ী যে বর্ণগুলো আছে তিনটা, একটা ব্যঞ্জন বর্ণের সবশেষে অবস্থান করলেও বাংলা অভিধানে সেগুলো স্বরবর্ণের শেষে অবস্থান করে। দেখো এখানে ওই তিনটা পরাশ্রয়ী বর্ণ, এটা কোথায় এখানে দেওয়া দেখছো? এটা কিন্তু দেওয়া রয়েছে হচ্ছে এই যে স্বরবর্ণের লাস্টে। কিন্তু আমরা পড়েছি এগুলো থাকে হচ্ছে ব্যঞ্জন বর্ণের লাস্টে দেওয়া, তাই পড়েছিলাম না ছোটবেলায় ওরকম। তো এখানে দেখো, এখানে তাই বলা হচ্ছে যে এখানে পাঠ্য বইয়ের শিশু পাঠ্য বইয়ের বর্ণানুক্রমে পরাশ্রয়ী বর্ণগুলো, এই বর্ণগুলো ব্যঞ্জন বর্ণের অবশেষে, মানে সবশেষে যুক্ত করা। কিন্তু এখানে আমরা দেখলাম বাংলা যে অভিধান ডিকশনারি সেগুলোতে কি আছে, এখানে স্বরবর্ণের লাস্টে রয়েছে। তারপর আবার দেখো অভিধানে ঢ এর পর র, ঢ এর পরে র, ঢ, ত এর পরে অসন্ত ত, এরকম অবস্থান। কিন্তু শিশু পাঠ্য বইয়ে আমরা বইয়ে যেটা দেখেছি, দেখো সেটা ঠ এর পর ঢ, হ এর পরে র, এরকম আছে এইভাবে, ঠিক আছে। এই অবস্থানে করা রয়েছে এইভাবে আমরা, এটা হচ্ছে তফাৎ, বলা হচ্ছে তফাৎ থেকে, এটা হচ্ছে সে তফাৎ। ওকে, তো এটা আমরা পারলাম। এখন এখানে যেটা করতে হবে, নিচের বাম কলামের শব্দগুলোকে অভিধানের বর্ণক্রম অনুসারে সাজিয়ে ডান কলামে লেখো। লেখা শেষ হলে সহপাঠীর সঙ্গে মিলিয়ে দেখো এবং প্রয়োজনে সংশোধন করো। মানে যদি কোনোটা ভুল হয় সেটা ঠিকঠাক করতে হবে। খেয়াল করো এখানে, আচ্ছা, অভিধান অনুযায়ী লিখতে হবে, মানে বাংলা যে ডিকশনারি সেই অনুসারে। তো ডিকশনারির প্রথম যে শব্দ বর্ণটা সেটা কি? অ। যদি ওই বর্ণগুলোর ভিতরে, দেখো এই বর্ণগুলোর ভিতরে অ যদি থাকে, যে শব্দগুলোর প্রথমে অ রয়েছে সেটা প্রথমে হবে। অ যদি না থাকে তাহলে আ দেখতে হবে, ঠিক আছে। তারপরে আ যদি না থাকে তো এর পরে যেটা রয়েছে সেটা দেখতে হবে। যেমন দেখো এখানে আশ আছে, তারপরে আড়াই আছে, এই শব্দগুলো আগে লিখতে হবে, ঠিক আছে না। তারপরে কি আ রস্বই দীর্ঘই, এরকম রস্ব দীর্ঘ, এই যে এই বর্ণ অনুসারে লিখতে হবে, ঠিক আছে। তারপরে ক খ গ ঘ ম, এইভাবে এই বর্ণগুলো, মানে যে শব্দগুলোর প্রথমে এইখানে শব্দ এরকম থাকবে, সেইভাবে লিখতে হবে। এখন যেমন দেখো এখানে এইভাবে আমরা লিখতে পারি, এই যে এলোমেলো যেগুলো আছে, তো এর ভিতরে এই যে দেখছো এখানে রয়েছে আশ, আশটাকে আমরা প্রথমে লিখলাম। তারপরে দেখো আকাশ, এই যে এখানে খুঁজে খুঁজে দেখবো যে আমাদের কোন কোনগুলো প্রথমে হয়। আ, অ, এগুলো তো আগেই আছে, তাই না? এর জন্য প্রথমে আমরা এই শব্দগুলো লিখবো। দেখো এখানে কিন্তু আকাশ শব্দটা আছে, এই যে আকাশ, আকাশ। এইখানে আমরা এর পরেরটা কি আড্ডা, দেখছো এই যে এখানে আড্ডা রয়েছে। হ্যাঁ, কোথায় আড্ডা আছে এটা? দেখো এই শব্দটা কি আড্ডা, তাই এর পরের শব্দটা আমরা আড্ডা লিখলাম। তারপরে শব্দটা কোথায়? আড়াই, এই যে এখানে এই শব্দটা রয়েছে আড়াই। ওকে, এরপরে দেখো আমরা লিখেছি আবিষ্কার,
তো এখানেও এরকম আবিষ্কার শব্দটা রয়েছে, এই দেখো এটা হচ্ছে আবিষ্কার। তারপরে এই শব্দটাকে লিখলাম আভরণ, আভরণ শব্দটা লিখলাম, এই যে আভরণ, ঠিক আছে। তারপর দেখো এখানে কার্যকর, তো এখান থেকে এই যে শব্দগুলোকে নিয়ে ক খ, দেখো আমাদের এখানে এই শব্দগুলো শব্দগুলো কিন্তু আর যুক্ত রয়েছে, এরকম। এরপরে ক দিয়ে শুরু করব, হ্যাঁ, আর শব্দগুলো রস্বই দীর্ঘ এগুলো আর নাই, তাহলে ক দিয়ে শুরু করবো। তো কার্যকর, কায়া, কোন্দল, ক্ষমা, খা, খা, এরকম, ঠিক আছে। তারপর দেখো খামখেয়ালি, খেয়াল, ঘাট, ঘাপটি, ঘুমন্ত, চৌচির, সুতার, তারপর জাকানো, জাগরণী, ডুবুরি, তত্ত্ব, তৎপর, তৃষিত, দুর্জয়, দুরন্ত, ধৌত, নিরীক্ষক, প্রত্যুক্তি, বক্তব্য, বন্ধু, বাস, পালতি, তারপরে বুভুক্ষা, মনোরম, মুমূর্ষু, মৃণয়, লৌকিক, শিওর, সন্ধি, সিধেল, তারপরে দেখো সুকুমার, সুকুমার, হর্ষ, হেরফের, এরকম। তো এখানে আমাদের এখানে এলোমেলো সাজানো আছে, আমাদেরকে বর্ণক্রম অনুযায়ী করতে হবে, সাজানো শব্দ এখানে লিখতে হবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, তাই না? পরবর্তী ক্লাস আমরা এখানে অভিধানে শব্দ খুঁজে এখান থেকে আলোচনা করব। আজকের ক্লাসটি এই পর্যন্ত। তোমাদের কাছে ক্লাসটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও, আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ইউটিউবে আমাদের ফ্রি লাইভ ক্লাসগুলো করার জন্য ইউটিউবে এসে ফিজিক্স ফর সোল লিখলে প্রথমে যেটা আসবে PFS, এই যে লোগোটা রয়েছে ফিজিক্স ফর সোল, এখানে আসতে হবে। আসার পরে এখানে যে প্লেলিস্ট আছে, এই প্লেলিস্টে মানে যখন লাইভ ক্লাস হবে প্রতিদিন সন্ধ্যা 7টা থেকে 8:30 পর্যন্ত ক্লাস হয়। তোমরা এই লাইভ ক্লাস অপশন আসবে, অনেক সময় 7:10 থেকে শুরু হয়, 15 থেকে শুরু হয়। প্রথমে এই যে এখানে তুমি যে ক্লাসটা দেখতে পারবা, সরাসরি লাইভ ক্লাসগুলো একদম সবার জন্য ফ্রি, এখান থেকে করবে। আর যদি রেকর্ডেড ক্লাসগুলো করতে চাও তাহলে এখানে প্লেলিস্টে অপশন আসলে এখানে সব অধ্যায়গুলো দেওয়া আছে প্রত্যেকটা সাবজেক্টের, যেটা লাগবে। সাপোজ তোমার লাগবে হচ্ছে গণিতের তৃতীয় অধ্যায় মনে করো, এইটা কি, এটা হচ্ছে পঞ্চম অধ্যায়, তারপর এটা হচ্ছে ষষ্ঠ অধ্যায় রয়েছে, এটা হচ্ছে চতুর্থ অধ্যায়, তাহলে তৃতীয় অধ্যায় নিচের দিকে আছে এরকম ভাবে, ঠিক আছে। এই যে দেখো, এই যেটা হচ্ছে তৃতীয় অধ্যায়, তো তৃতীয় অধ্যায়ের ভিতরে এর ভিতরে আসলে এখানে প্রত্যেকটা ক্লাস দেওয়া আছে, তোমার যে ক্লাসটা লাগবে এখান থেকে সেই ক্লাসটা দেখে নিতে পারো, ঠিক আছে। এইভাবে প্রত্যেকটা সাবজেক্টের প্রতিটা অধ্যায়ে এরকম প্লেলিস্ট আকারে দেওয়া আছে। ক্লাস 6 থেকে শুরু করে 10 পর্যন্ত দেওয়া আছে। তোমাদের যারা বড় ভাই রয়েছে বা ছোট ভাই বোন রয়েছে তাদেরকেও ক্লাসগুলো করার জন্য বলতে পারো। এখানে প্রত্যেকটা সাবজেক্টের সুন্দর করে উত্তর দেওয়া আছে, ইংরেজি রয়েছে, যেমন এখানে এই প্লেলিস্টে গেলে একদম ইংরেজি প্রথম থেকে লাস্ট পর্যন্ত যে ক্লাসগুলো আমি দিব একদম সবার জন্য ফ্রি, এই ক্লাসগুলো করতে পারো। তো ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্ত। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।